বুঝছস মামা, এবারকার কিন্তু এলাকার ভিতরে আমগো গরুই সেরা, জানোস নাকি? আর আব্বাই তো মনে কর 6.5 লাখ গইনা দিছে, বুঝোস নাই? যায়া গাবতলি আড়ের থেকে লয়ে পড়ছি ইয়া বড় একটা দানব। এখন এই এলাকার ভিতরে আমগোড়াই সেরা। আর মামা অলরেডি বুঝছস 8টা 9টা পোস্ট করে দিছি ফেসবুকে, এলাকার ভিতরে এমনি সবাই জানা গেছে গা। বুঝছস এবারকায় আমরাই সেরা কোরবানিতে এই এলাকায়। আর ভালো কথা, তোরা কুরবানি দিবি না এবারকা বন্ধু? না রে বন্ধু, এবারকার আমগো কোরবানি দেওয়া সম্ভব হইব না। গতবারও দিতে পারি নাই, আব্বার যে অবস্থা, মনে হয় না এবারকাও কোরবানি দিতে পারবো রে। আমগোর এই অবস্থায় গেল এবারের বছরটাও। আরে বেটা আল্লাহ ভরসা, একদিন না একদিন তো অবস্থা ভালোই হইব, বুঝোস নাই? তখন দিবি আনে, সমস্যা নাই। এই ঈদের দিন তোর দাওয়াত, আঙ্কেল আন্টিরও আইতে কবি, ঠিক আছে? তুই বিশেষ করে আবি, না আইলে কিন্তু আমার মেজাজ বুঝোসি কিরকম হয়ে যাবো। ক্যারেমিনাটি কিন্তু পরে চুলোমিনাটি হয়ে যাবি গা, বুঝোস নাই? ওকে বন্ধু, আমি চেষ্টা করব আসার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। কি অবস্থা বাপজান, কোথায় ছিলা? কোরবানিতে আইসাই পড়ছে, গরু আনলা, এখন দেখাশোনা করতে হবে না? মাঝে মাঝে গরুর কাছে একটু যেতে হবে না? না আব্বা, ওই যে ক্যারিমিনাটির সাথে রাস্তায় দেখা হয়েছিল, তো ওর সাথে একটু কথাবার্তা বললাম, আর ওরেও একটু ঈদের দাওয়াত দিলাম আমাদের বাসায় ঈদের দিন যাতে আসে। আমি অত্যন্ত খুশি হইলাম বাপজান, তুমি ওরে দাওয়াত দিছো, অনেক খুশি হইলাম আমি। তা তুমি যে বাইরে বাইরে ছিলা, এখন এই গরুটা যে আনছো, গরুটার একটু দেখভাল তো করা লাগবে নাকি? না হলে তো গরুটা পরে না খেয়ে দেবে যদি মারা যায়। একটু ওকে দেখে শুনে রাখো। ঠিক আছে আব্বা, ওরে তো খৈল বসিয়ে দিছি, আমি আবার দেখতেছি, কোনো সমস্যা নেই। আপনার একমাত্র ছেলে আমি থাকতে এত টেনশন কিসের আপনার? কুরবানি হবে, সব হবে ইনশাল্লাহ, দেখে রাখবো সবকিছু। কি ক্যারিমিনাটি, আব্বা কোথায় ছিল তুমি? আব্বা একটু বাইরে গেছিলাম, ওই মাসুদের সাথে দেখা হয়েছে রাস্তায়, একটু কথা বলতে বলতে আসছি, তাই একটু দেরি হয়েছে। আর জানো আব্বা, মাসুদ না আমার ঈদের দিন দাওয়াত দিছে, আমরা যে কোরবানি দিচ্ছি না এটা ও আমার কাছ থেকে শুনতে পারছে, তাই ও আমাকে ঈদের দিন দাওয়াত দিছে। আর মাসুদের আব্বা নাকি মাসুদের 6 লাখ টাকা দিছে, 6 লাখ টাকা দিয়ে গাবতলি থেকে বিশাল বড় সাইজের একটা গরু নিয়ে আসছে, আর ফেসবুকে পোস্ট করতেছে, আমাকে জানালো। শোনো আব্বা, তোমাকে একটা কথা বলি ক্যারিমিনাটি, কোরবানি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য দেওয়া লাগে। তোমার বন্ধু যে সব জায়গায় ছবি পাঠাচ্ছে আর তোমাকে হই হই করে বলতেছে, এগুলা ভাবে বললে আল্লাহ তাআলা কোরবানি কখনোই কবুল করেন না। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই বলছেন, জুমার নামাজের দিন খতিব সাহেব আমাদেরকে এই কথাটাই বলছিল, আমি শুনতে পারছিলাম। ওর বাসায় কি যাব কোরবানির ঈদের দিন? খতিব সাহেব যে বলল সবাইরে জানাইলে আর হই হই করে বেড়াইলে পাড়ায় কোরবানি হয় না, তাহলে ও তো এরকম করছে, তার মানে কি ওদেরও কোরবানি হবে না? না, যাওয়া যাবে না। ঈদ মোবারক বন্ধু, ঈদ মোবারক। যা বন্ধু, তাহলে তুই ঘরে যা, টেবিলে যেয়ে বয়, আমি এই যে ক্যারিমিনাটির জন্য অপেক্ষা করতেছি, ও আসলেই ওরে নিয়ে আসতেছি, হ্যাঁ? ঠিক আছে বন্ধু, আমি যাইতাছি, তুমি ক্যারিমিনাটিরে লয়ে আহো। কি রে, সে 20-25 মিনিট ধরে দাঁড়ায় রইছি, এখন পর্যন্ত ক্যারিমিনাটির কোনো খবর নাই। ও কি আসবে না নাকি? ও যদি না আসে রে, ওই যদি না আয় তাহলে ওর শেষ, ওর খবর আছে। আরে ওটা ক্যারিমিনাটি না? ওই ক্যারিমিনাটি, খারা তুই, তুই কই যাস? এ বেটা, তোরে যে দাওয়াত দিলাম ঈদের দিন, তুই আইলি না কেলে গা? বেটা দাম বেড়ে গেছে গা তোর, নবাব কোরআনকার। বন্ধু তুই রাগ করিস না, আমি জানি যে তুই রাগ করবি, বুঝছস? আমি আই নাই কি লিগা, আমি তোর এখন খুইল্লা কইতাছি, তুই রাগ করিস না। তুই তো কোরবানির ঈদে 6 লাখ টাকা দিয়া গরু কিনছস, আর এটা এলাকার সবাই রে জানাই দিছস, আমারও জানাইছস, ফেসবুকেও পোস্ট করছস। এটি করলে কোরবানি হয় না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি, খতিব সাহেব বলেছেন মসজিদের। ও তাইলে এই ব্যাপার, এর লেগা তুই আমার বাসায় আওস নাই বেড়া, তোরা দাওয়াত দিছিলাম। কিন্তু তুই ঠিকই কইছস বন্ধু, আসলে সবাইরে জানানির মাধ্যমে কুরবানি হয় না, কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতে হয়, এটা আমিও শুনছিলাম। কিন্তু সবাইরে দেখানির লেগে আমার মনটা একটু চাইছিল, এর লেগে দেখাইছিলাম, এটা আসলে ঠিক না রে।
তবে যাই হোক বন্ধু, সবকিছু যেমন তেমন, ঈদ মুবারক, চল গোলাগুলি করি। তো দেখলেন তো সবাই, খালি ভুরি ভুরি টাকা দিয়ে গরু কিনে মানুষকে দেখিয়ে কুরবানি দিলেই কুরবানি হয় না। কুরবানি হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার